হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইংলিশের যে প্রথম লেসনটি আছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই লেসনটি আজকে আমি এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে এর কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো করে ভিডিওটি দেখো এবং তোমাদের প্রত্যেককেই বলা হচ্ছে যে তোমরা বইটা হাতের কাছে রাখো এবং একটি পেন বা রুল রেখে দাও, যে মানেগুলো আমি বলবো সেগুলো অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের পড়তে এবং প্রশ্নের উত্তর করতে অনেকটা সুবিধা হবে। তো চলো তাহলে শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই টেল কথার অর্থ হচ্ছে গল্প। আর একটা টেল আছে TELL, এই টেল মানে বলা। আর একটাও টেল আছে TAIL, এই টেল মানে হচ্ছে লেজ। তো এখানে যে টেলটা আছে TALE, এই টেল মানে হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুর গল্প। লেখকের নাম কি? মনোজ দাস। ওকে, তো প্রথম স্ট্যান্ডে দেখো মনোজ দাস সম্পর্কে কিছু দেওয়া আছে, সেটা আমরা পড়ব। মনোজ দাস 1934 অর্থাৎ 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গেছিলেন কত সালে? 2021 সালে 27শে এপ্রিল। এটা তোমাদের বই হয়তো নেই, তোমরা একটু লিখে রাখবে এটা। 2021 সালের 27শে এপ্রিল তিনি মারা গিয়েছিলেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। অর্থাৎ মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক লেখক, যিনি ওড়িয়া এবং ইংরেজি ভাষাতে লেখেন। এখানে বাইলিঙ্গুয়াল কথার অর্থ হচ্ছে দ্বিভাষিক, আর অ্যাওয়ার্ড উইনিং মানে বুঝতেই পারছো পুরস্কার প্রাপ্ত। ঠিক আছে, নেক্সট। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। তিনি অনেক উপন্যাস লিখেছেন। নোভেলস কথার অর্থ হচ্ছে উপন্যাস। আর কি লিখেছেন তিনি? শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছেন। পোয়েমস মানে কবিতা লিখেছেন। ট্রাভেলাগস অর্থাৎ ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেলস অন হিস্টোরি অ্যান্ড কালচার, এবং তিনি ইতিহাস এবং সংস্কৃতির উপরে অনেক নিবন্ধ লিখেছেন বা অনুচ্ছেদ লিখেছেন। এখানে আর্টিকেল কথার অর্থ হচ্ছে অনুচ্ছেদ, আর কালচার কথার অর্থ হচ্ছে সংস্কৃতি। এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের ভবিষ্যতে মানেগুলো কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, পরের স্ট্যান্ডে দেখো এবার টেক্সট সম্পর্কে বলেছে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventure seen through the eyes of a young man who had known him closely. অর্থাৎ এই পাঠ্যটি দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর উল্লসিত দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। ঠিক আছে, বোঝা গেল। হিলারিয়াস কথার অর্থ হচ্ছে হাসি খুশি বা উল্লসিত, আর অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক ঘটনা। ঠিক আছে, আর ন্যারেট কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। বোঝা গেল। এবার দেখো, দ্য সিম্পলিসিটি অর্থাৎ সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস অর্থাৎ ভুলে যাওয়ার যে প্রবণতা, অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইড অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হেন্স। অর্থাৎ এখানে কি বলেছে, যে ভোলা দাদুর যে সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে, যার উপর গল্পটি নির্ভর করে। ঠিক আছে, এবার আমরা টেক্সটটা শুরু করব, মন দিয়ে প্রত্যেকে শুনবে। ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। অর্থাৎ ভোলা দাদা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। ঠিক আছে, এখানে ওয়েস্টার্ন কথার অর্থ হচ্ছে পশ্চিম, আর এন্ড মানে শেষ বা প্রান্ত। বোঝা গেল। এ লার্জ বোকাল ট্রি মানে একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হাট। অর্থাৎ একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরের ওপরে ছায়া ফেলেছিল। ওভার শ্যাডোড কথার অর্থ হচ্ছে ছায়া ফেলা। ঠিক আছে। ইন দ্য বোকাল ট্রি অর্থাৎ ওই বকুল গাছে লিভড বাস করত বা থাকতো এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ অর্থাৎ বাঁদরদের বা বানরদের একটা ছোট্ট দল। তাহলে বোঝা গেল মানেটা। তাহলে বকুল গাছটিতে বানরদের একটি ছোট্ট দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট
অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিন্তু কোনো কিছু মনে করতেন না বা আপত্তি করতেন না। ঠিক আছে, নেক্সট প্যারা দেখো। অন মুনলিট নাইট, মুনলিট কথার অর্থ হচ্ছে জ্যোৎস্না বা চাঁদনি। তাহলে এক চাঁদনি রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। এ ফেস্টিভ্যাল কথার অর্থ হচ্ছে উৎসব। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল খুব দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগি কথার অর্থ হচ্ছে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, শোল্ডার কথার অর্থ হচ্ছে কাঁধ, অর্থাৎ আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। এখানে রাইডিং কথার অর্থ হচ্ছে চড়েছিলাম। সাডেনলি, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, অর্থাৎ হঠাৎ ভোলা দাদু জোরে কান্নাকাটি শুরু করলো, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি, অর্থাৎ আমাদের দলের সবাই ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেলাম। তাহলে মানেটা কি দাঁড়ালো? আমাদের দলের সবাই অবাক হয়েছিল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। হল্ট কথার অর্থ হচ্ছে থামা। ইনকোয়ারি রিভিলড, অর্থাৎ জিজ্ঞাসা করে জানা গেল। ইনকোয়ারি মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ, রিভিল কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি প্রকাশ করা, কিন্তু এখানে জানা গেল হবে। অর্থাৎ অনুসন্ধানে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে মেলাতে বেড়াতে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, অর্থাৎ সে শক্ত করে ছেলেটির দুটি আঙুল চেপে ধরেছিল। এখানে হেল্ড কথার অর্থ হচ্ছে ধরা, আর টাইটলি মানে হচ্ছে শক্তভাবে। ফিঙ্গার্স কথার অর্থ হচ্ছে আঙুল। ঠিক আছে, হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পেরেছিল না, হোয়েন দোজ ফিঙ্গার, কখন সেই আঙুলগুলি স্লিপ আউট, পিছলে গিয়েছিল। অর্থাৎ মানেটা কি হলো, যে তিনি বুঝতে পারেননি কখন সেই আঙুলগুলি পিছলে গিয়েছিল। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদা আগের মতোই চালিয়ে যাচ্ছিলেন বা হেঁটে চলেছিলেন। কন্টিনিউইং কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। দেন সামন আস্কড, তারপরে কেউ একজন জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি চেপে ধরে আছে বা সে কি ধরে আছে। গ্রিপিং কথার অর্থ হচ্ছে ধরে থাকা। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, অর্থাৎ তারপরে তার নাতির কথা মনে পড়লো। রিমেম্বার কথার অর্থ হচ্ছে মনে পড়া। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং সে চিৎকার করে উঠলো বা জোরে জোরে কাঁদতে লাগলো। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল কারণ সে তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই সে বুঝতে পারলো যে তার নাতি তার কাছ থেকে চলে গেছে বা পিছলে অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, তখনই কিন্তু সে চিৎকার করে উঠেছিল। পরের প্যারা দেখো। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ আমার বাবা দুজন বিচক্ষণ ব্যক্তিকে বেছে নিলেন। এখানে সারপাইট কথার অর্থ হচ্ছে বিচক্ষণ। ঠিক আছে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের পার্টি থেকে বা আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে মানেটা কি দাঁড়ালো, যে আমার বাবা ভোলা দাদুকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুজন বিচক্ষণ ব্যক্তিকে, অর্থাৎ ধারালো চোখের লোককে বেছে নিয়েছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অর্থাৎ বেশি খোঁজাখুঁজি না করেই তার নাতিকে কিন্তু পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, অর্থাৎ কোজি মানে আরামদায়ক, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, আন্ডারে কাউজ বেলি, অর্থাৎ সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল গরুর পেটের নিচে। তাহলে ভোলা গ্র্যান্ডপার নাতিকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? একটি আরামদায়ক আশ্রয়, অর্থাৎ গরুর পেটের নিচে। ঠিক আছে, তারপরে পেড়া দেখো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার আর একটাও মজাদার ঘটনা মনে পড়ল। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে। রিলেটেড বাই মাই ফাদার, এবং আমার বাবার সম্পর্কিত। তাহলে মানেটা কি হলো, আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে গেল ভোলা দাদু আর আমার বাবার সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, অর্থাৎ এটা ছিল একটি বৃষ্টিবহুল বিকাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, অর্থাৎ ভোলা দাদু উত্তেজনায় উন্মত্ত হয়ে, এক্সাইটমেন্ট মানে উত্তেজনায়, আর ওয়াইল্ড কথার অর্থ হচ্ছে এখানে উন্মত্ত হয়ে। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন।
অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, অর্থাৎ তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন। ঠিক আছে, তাহলে মানেটা কি হলো, যে ভোলা দাদু উত্তেজনায় উন্মত্ত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার অন অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, অর্থাৎ তারা আমাদের গ্রামের পাশের সমুদ্র তীরে বালির একটা টিলার নিচে একটি বিশাল বাক্সে কবর দিয়েছিল বা পুঁতে রেখেছিল, একটা বিশাল বাক্স পুঁতে রেখেছিল। ঠিক আছে, তাহলে এখানে বারিং কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কবর দেওয়া, কিন্তু এখানে পুঁতে রাখা হবে। কি পুঁতে রেখেছিল? এ লার্জ বক্স, একটা বড় বাক্স। কোথায় সেটা? আন্ডার অন অফ দ্য স্যান্ডিউন্স অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পাশের সমুদ্র তীরে বালির একটি টিলার নিচে। ঠিক আছে, নেক্সট, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, অর্থাৎ সাথে সাথে বাবা ও তার বন্ধুরা লুকানো ধনসম্পদ সন্ধান করতে শুরু করেছিলেন। নেক্সট দেখো, ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসেছিল, অর্থাৎ জ্যোৎস্না উঠেছিল। এ প্যাক অফ জ্যাকলস, মানে একদল শেয়াল, ওয়ার হাউলিং, অর্থাৎ গর্জন করছিল, একদল শেয়াল গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, অর্থাৎ সত্যিকারের কোনো ধন ছিল না। সুতরাং ঠিক এই সময় ভোলা দাদু স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন সেখানে ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, ন্যাপ কথার অর্থ হচ্ছে নিদ্রা, অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল যেটা সে মধ্যাহ্নে ঘুমের মধ্যেই দেখেছিল। ঠিক আছে, বা দুপুরবেলায় ঘুমের মধ্যেই দেখেছিল। পরের পেরা দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, অ্যাডভেঞ্চার কথার অর্থ হচ্ছে এখানে দুঃসাহসিক, অর্থাৎ একবার ভোলা দাদু সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। নেক্সট দেখো, ইন দোজ ডেজ, সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার্স, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ফ্রিলি, মানে মুক্তভাবে বা স্বাধীনভাবে, রোমড কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের ঘন জঙ্গলে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, অর্থাৎ মানুষেরা কিন্তু দলবদ্ধভাবেই কেবল বেড়াতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্যাস্তের পরে। সানডাউন কথার অর্থ হচ্ছে সূর্যাস্ত, আর পার্টিকুলারলি মানে বিশেষত বা নির্দিষ্টভাবে। তাহলে সূর্যাস্তের পরেই তারা কিন্তু দলবদ্ধভাবে বেড়াতো। ঠিক আছে, নেক্সট, পরের বেড়া। অন ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। এখানে উইকলি মার্কেট বলতে সাপ্তাহিক বাজারকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্ট্যান্স, কিছুটা দূরত্বে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, অর্থাৎ হঠাৎ তার পিছনে প্রায় 5 গজ দূরত্বে, ইয়ার্ডস কথার অর্থ হচ্ছে গজ, হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ তিনি একটি রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন বা মুখ ফিরিয়ে দেখলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং বাঘের উজ্জ্বল দৃষ্টি তিনি দেখতে পেলেন। নেক্সট প্যারা দেখো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, অর্থাৎ ভোলা দাদু সঙ্গে সঙ্গে কাছেই একটি বটগাছ ছিল, সেই বটগাছের উপরে উঠে গেলেন। এখানে ক্লাইম্বড আপ মানে হচ্ছে ওঠা, আর ক্লাইম্ব ডাউন মানে মনে রাখবে তোমরা নিচে নামা, ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে। নেক্সট দেখো, দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করতে শুরু করলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, অর্থাৎ প্রায় 100 বার সেই গাছটিকে প্রদক্ষিণ করতে লাগলো বা সেই গাছের চারিদিকে ঘুরতে শুরু করলো। ঠিক আছে, দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ তারপরে চোখ না সরিয়ে এটি একটি ঝোপের নিচে স্থির হয়ে বসে রইল। উইথ নাইটফল, অর্থাৎ রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক,
বনটি একেবারে অন্ধকার হয়ে গেল অ্যান্ড সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতায় বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। নেক্সট দেখো, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ভোর ভাঙল ঘুঘু পাখির ডাকে। কুইং বলতে এখানে ঘুঘু পাখির ডাককে বোঝানো হয়েছে। ডন মানে উষা বা ভোর। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, অর্থাৎ কিছুটা দূরে একটি ঢিবির উপর, মাউন্ট মানে এখানে ঢিবি, একটি ঢিবির উপরে ছিল কয়েকটা মানুষ। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই ঢিবিতে উঠলেন অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং প্রথম লোকটিকে যাকে তিনি দেখতে পেলেন তার কাছে পান করার জন্য জলের অনুরোধ করলেন, অর্থাৎ জল চাইলেন। ঠিক আছে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, অর্থাৎ মানুষটা দেখেছিল বাঘটিকে ওখানে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বি উইল্ডার্ড, এই বি উইল্ডার্ড কথা অর্থ হচ্ছে হতভম্ব হওয়া বা ঘাবড়ে যাওয়া। সে খুবই হতবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার গোপন রহস্য কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, আপনার রহস্যটা কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে চলে আসলেন? এত বড় আপনার ক্ষমতা। ঠিক আছে। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। তাহলে কি জিজ্ঞেস করেছিল? যে আপনার রহস্যটি কি, যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে আসলেন আর এটি আপনাকে কিচ্ছু বললো না বা কিছুই করেনি। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ইয়নিং, লাইমস কথার অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আর স্ট্রেচিং মানে প্রসারিত করা, ইয়নিং কথার অর্থ হচ্ছে তোমার হাই তোলা। ঠিক আছে। তাহলে বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রসারিত করছিল এবং হাই তুলেছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপরে ভোলা দাদুর বাঘের কথা মনে পড়ল। লুকড অ্যাট ইট, এবং বাঘের দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার, ভোলা দাদু প্রায় ভয়ে তার হুঁশ হারিয়ে ফেলেছিল। ই র্যান ব্যাক হোম, সে ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এলো। নেক্সট প্যারা দেখো, লাস্ট প্যারা। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, অর্থাৎ অর্ধ শতাব্দী পর, মানে 50 বছর পর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার অন মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা দাদা 95 বছর বয়সে, মনে রাখবে 95 বছর বয়সে এক সকালে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। ফর এভার মানে চিরকাল। ঠিক আছে। ইজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ, অর্থাৎ তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী ল্যামেন্টেড মাচ, বিলাপ করেছিলেন, কান্না করেছিলেন। এবং কান্না করতে করতে কি বলেছিলেন দেখো, সি সেড উইথ এ সাই, অর্থাৎ সে খুব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে, না হলে মনে হয় বুড়োটা মরতো না। বুড়োটা মনে হয় শ্বাস নিতেই ভুলে গেছে, ওই জন্যই মরে গেছে। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওতে আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।